জানো তো, যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে দিন শেষে তাদের কপালে কিন্তু শুধু অবহেলাটাই জোটে। অনেক ক্ষেত্রে নিজেদেরকে দিয়ে একটু বিবেচনা করে দেখবে, জিনিসটা একটু পরীক্ষা করে দেখবে যে আদেও কথাটা সত্যি বললাম না মিথ্যে। যাই হোক, চলো, অনেক গল্প অনেক কথা হবে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা আমি আর আমার সোনা একসাথেই উঠেছি, তবে আমি তো ঝটপট সমস্ত কিছু সেরে নিয়েছি। তারপর সোনাকে কিন্তু ব্রাশ করিয়ে দিয়েছি। আর এই যে টেবিলটাকে তো সকাল সকাল বার করেই একদম পেতে টেতে রেডি করে নিয়েছি। আর এখন নিয়ে চলে এলাম সোনার জন্য খাবার। আর সেই সাথে একটা ফ্লাক্স দেখছো, এই ফ্লাক্সটা সোনার জন্য নতুনই কিনেছি। ফ্লাক্সটা তো আমার বহুত দিনের শখ ছিল কিনে দেওয়ার, সেই শখটা আজ একটু হলেও পূর্ণ হয়েছে। সত্যি কথা বলি, জীবনে ছোট ছোট শখ পূরণ করতে আমি ভীষণ পছন্দ করি। খুব যে হাইফাই শখ আমার থাকে তা কিন্তু নয়। আমি না ছোট্ট ছোট স্বপ্নগুলো পূরণেই সবচেয়ে বেশি খুশি হই। ফ্লাক্সটা দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তবে সোনার আবদার ছিল যে ফ্লাক্সটা যেন তোমাদেরকে খুলে দেখায়। আমার ছেলে না, সত্যি বলছি, পুরো পরিষ্কার কথা বলতে পারে, কোথাও কোনো রকম কথায় ওর অস্পষ্টতা নেই। একটা বাক্য কীভাবে যে গুছিয়ে বলতে হয় সেটা কিন্তু ও বেশ ভালো পারে। আমার খুব ভালো লাগে যে ও যতটা চঞ্চল অস্থির, ঠিক ততটাই ওর ব্রেন কিন্তু অনেক শার্প। ওকে যথেষ্টভাবে পড়াশোনা করানোর চেষ্টা করি, সমস্ত কিছু মনেও রাখে। চলো, সোনার আবদার রেখে ফ্লাক্সটা কিন্তু তোমাদেরকে আমি পুরো সামনে থেকেই দেখিয়ে দিয়েছি। আমার সোনার ফ্লাক্সটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ওর জন্য কমেন্ট করলে আমার কিন্তু সেগুলো পড়তে বেশ ভালোই লাগে। টেবিলটাকে মুছেছি, সোনাকে খাইয়েছি, আর তারপর সোজা চলে এসেছি ঘরে। দেখো, সে তো এখন লিখতে শিখেছে, তাই কোনো কিছুতেই চকের দাগ থাকে না এমন জিনিস তোমাদের আমি দেখাতে পারবো না। সব কিছুতেই না ও আঁকিবুকি করে। তাই আজকে ভাবছি যে খাটটা একটু সুন্দর করে মুছে নিই। এই দেখো, কলিন দিয়ে এখন মুছছি, তো এরপরে যখনই ওকে ওর ম্যাডাম পড়াতে আসবে তখন এই খাটটাতেও আবার কালার করবে। তবে অনেক দিন হলো খাটটা যেহেতু মোছা হয় না, তাই আজকে কলিন দিয়ে খাটটাকে পরিষ্কার করে নেওয়া আর কি। আর সত্যি কথা বলি, এই ঘরের প্রত্যেকটা কোণা কোণা আমার খুব মায়ার, সেই জন্য চেষ্টা করি প্রতিটি জিনিস যেন যত্ন করে রাখতে পারি। যাই হোক, গল্প করতে করতে খাটটাকে কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। এরপরে বালিশগুলোকে সাজিয়ে নিচ্ছি। 2-3 দিন আগের একটা ব্লগে একটা দিদিভাই, আমি নামটা ভুলে গেছি, কমেন্ট করেছিলে যে আমি কিভাবে মিউজিক ডাউনলোড করি, আমার মিউজিকে কি কোনো কপিরাইট দেয় না, আর আমি পারলে যেন মিউজিকের লিঙ্ক দিয়ে দিই। সত্যি কথা বলতে কি, আমার যে সমস্ত মিউজিকগুলো তোমরা ব্লগে শুনতে পাও সেগুলো সমস্তটাই কপিরাইট ফ্রি মিউজিক, যেটা আমি ডাউনলোড করেছি ইউটিউব স্টুডিও থেকে। ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়াইটি স্টুডিও ওপেন করেছি, আর সেখান থেকে ইউটিউব অডিও লাইব্রেরিতে গিয়ে আমার পছন্দ মতো মিউজিক আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তোমরাও চাইলে এইভাবে অসংখ্য কপিরাইট ফ্রি মিউজিক তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো করতে করতে আরও কমেন্ট পড়বো, তার আগে চলো আরও কিছু কথা তোমাদেরকে বলি। ওই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু যথা জায়গায় কম্বল টম্বলগুলোকে আমি রেখে এসেছি। গতকালকে না অনেক ভাত বেঁচেছিল গো, সেই ভাতগুলো আজকে মোটেও ফেলার ইচ্ছে ছিল না, তাই দোকান থেকে ডিম কিনে নিয়ে এসে সুন্দর করে সকালবেলা ভাত ভাজা করেছি। তবে এরপরে দুপুরে আবার রান্না হবে। ভাত ভাজাটা এই যে আমি আর আমার দিদিমা শাশুড়ি ঝটপট করে খেয়ে নিয়ে সোনাদেরকে এখন নিয়ে যাচ্ছি হচ্ছে স্কুলে। এই 1 ঘন্টা সোনাদেরকে নিয়ে স্কুলে কাটাবো, আর তারপর বাড়ি এসেই আবার কিন্তু সমস্ত কাজকর্মে লেগে পড়তে হবে। নাও, গল্প করতে করতে বাড়িতেও চলে এলাম। আর তারপরে এই যে মানি প্ল্যান্ট রাখা রয়েছে ঘরের সামনে যে জায়গাটা, সেটাকে একটু সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিয়েছি। গতকালকে বৃষ্টি হয়েছিল, তাই টবে অনেক জল জমেছিল, সেই জলগুলোকে এখন নিংড়ে নিংড়ে ফেলে দিলাম। সোনালি আমাকে কমেন্ট করেছো যে ক্রোম ব্রাউজার থেকে কি আমি ভিডিও আপলোড দিই, তোমার ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড হচ্ছে না সেই সম্পর্কে। সত্যি কথা বলি, আমি কোনোদিনই ক্রোম থেকে ভিডিও আপলোড দিইনি, আমি ডাইরেক্ট ওয়াইটি থেকেই ভিডিওগুলো আপলোড দিই, তাতে করে আমার কোনো রকম কোনো সমস্যা হয় না। তবে আমার মনে হয় কি যে ক্রোম ব্রাউজার থেকে মনে হয় ভিডিও আপলোড দিতে অনেক দেরি হয়, তবে সে সম্পর্কে আমার খুব একটা বেশি জানাও নেই।
যাই হোক, এবার চলে এলাম একটু রান্নাঘরের দিকে। গ্যাসটাকে বেশ সুন্দর করে মুছে নিচ্ছি। আগে প্রায় গ্যাসটাকে তো মুছতাম, তার সাথে সাথে গ্যাসের ওই ওভেনের কাছে যে ছোট্ট ছোট্ট প্লেটগুলো দেখছো সেগুলোকেও কিন্তু চেঞ্জ করতে। তবে না, এখন ছেলেটার দুষ্টুমি যেমন বেড়েছে, ঠিক তার সাথে সাথেই পাল্লা দিয়ে বেড়েছে আমার কাজের চাপ। তাই সবসময় সব কাজ মনেও থাকে না, আর ঝটপট করে গুছিয়ে করাও হয় না। দেখোই না, একটার পর একটা কাজ লেগেই আছে। কখনো আমাকে কেউ একটুও বসে থাকতে দেখেছো ভিডিওতে? আমি কখনোই বসে থাকতে পারি না, কিংবা রেস্ট নিতে পারি না। সেই দুপুরের পর থেকে গিয়ে তখন একটু রেস্ট নিই। রেস্ট বলতে ছেলেকে ঘুম পাড়াতে হয়, ছেলের কাছে একটু থাকতে হয়, এটুকুই। তারপর আবার তো বিকেল থেকে আমার কিন্তু কাজ শুরু হয়ে যায়। তবে সকালে যে পরিমাণ চাপ থাকে সেই চাপটা আর বিকেল কিংবা রাত্রে থাকে না। আবার রাত্রে কি হয়, খাওয়া দাওয়ার পর একটা মাথা ব্যথা থাকে। খাওয়া দাওয়ার পরেই কিন্তু থালা বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে মেজে তবেই রাত্রে শুতে যায়। ওটুক পর্যন্তই ব্যাস। গল্প করতে করতে দুটো নাইটি আমি ভিজিয়ে দিয়েছিলাম, সাথে দুটো সোনার গেঞ্জি, সেগুলোই একটু সুন্দর করে ধুয়ে নিলাম। আর এরপর চলো জামা প্যান্টগুলো মেলতে মেলতে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। চলো, জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেছে, এখন সোজা চলে এলাম ঘরে। দেখো, আজকে কিন্তু আমার আলনাটা একদমই অগোছালো নেই, সেটা সুন্দরভাবে গোছানো রয়েছে। তাই নতুন করে আর আলনা গোছাবো না। তবে আলনার উপরে সাজিয়ে গুছিয়ে রাখা আছে বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট ফুলদানি, সেন্টের বোতল থেকে শুরু করে দরকারি কিছু জিনিসের বোতল, যেমন ওষুধের বোতল, স্প্রে বোতল, এগুলোকে একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। আর দেখো, এই শোকেসের মাথার উপরটাতেও না একটু ধুলো পড়ে, তাই প্রত্যেকটা দিন তো এগুলোকে মোছা হয় না, সপ্তাহে অন্তত 2-3টে দিন আমি মুছে রাখার চেষ্টা করি, আর এই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। দেখো, আমার তো মাটির ঘর বাড়ি, তাই যতটুকু কাজই করি না কেন সেটুকুকে যদি আমি পারফেক্টভাবে না করতে পারি তাহলে মনে কোনো রকম কোনো শান্তিও আসে না, তৃপ্তিও আসে না। গল্প করতে করতে দেখো, আলনার উপরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, ঘর তো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তবে এখন তো একটু নিজের দিকেও খেয়াল রাখার পালা, তাই না? এখন যাব হচ্ছে স্নান করতে। আর স্নান করার আগে প্রত্যেক দিনই না আমি এই ফেস প্যাকটা মুখে ইউজ করি, আর তারপরেই কিন্তু স্নান করতে যাই। নিজের একটা সুন্দর ঝকঝকে স্কিন কে না চায় বলো? তবে আমার গায়ের রং তো কালো, আমি চাইলেও ফর্সা হতে পারবো না, আর ফর্সা হওয়ার কোনো দরকারও নেই। তবে কালোর মধ্যেও যাতে মুখে একটু গ্লো থাকে সেই জন্যই টুকিটাকি একটু হোম রেমিডিসগুলো ফলো করা আর কি, তাছাড়া কোনো কিছুই নয়। স্নান আমার হয়ে গিয়েছে, আর তারপরে কিন্তু এই র্যাকটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। র্যাক বলতে তক্তাটাকে পরিষ্কার করে নেওয়া বলতে এগুলোতে তো ধুলো পড়ে, সেই ধুলোগুলোকে ঝেড়ে নিলাম, আর জায়গার শোপিসগুলো জায়গাতেই কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখছি। দেখো, আমার তো ঝাঁ চকচকে ঘর বাড়ি নেই, একটা ছোট্ট টিনের ঘর। তবে এই ছোট্ট টিনের ঘরটাকে সবসময় এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বলেই সেটা কিন্তু সব সময় সুন্দর লাগে দেখতে। চলো, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আজ আসি, টাটা।